সকাল হতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পুরানা পল্টনে সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেন শ্রমজীবীরা। স্বাধীনতার এত বছরেও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেন বক্তারা। সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশে শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলে মন্তব্য করেন দলটির এ নেতা। আল্লাহর নবীর পঠিত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হয়ে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? শ্রমিকদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখা হয় না। যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত। শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি শ্রমিকের বন্ধু, শ্রমিকরা আমার বন্ধু। সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। সব পেশাকে মর্যাদার চোখে দেখার আহ্বান জানান জামায়াতের আমির। আশ্বাস দেন, জামায়াত ক্ষমতায় গেলে শ্রমজীবী নারীদের সঠিক কর্মপরিবেশ দেওয়ার। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সম্মান থাকলে শ্রমক্ষেত্রে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা হবে বলেও উল্লেখ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন। আব্দুর রহিম, RTV, ঢাকা।